নমস্কার দোস্ত, শুরু হলো একটা নতুন সকাল। তো আজকের জার্নি গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর বকখালি। আমরা বাড়ি থেকে টোটোতে করে পৌঁছে যাচ্ছি দমদম স্টেশনে। আমরা পৌঁছেছিলাম প্রমোদনগরের রাস্তা ধরে। পড়েছি, এবার নাবার পালা। এই আমাদের দমদম জংশন চলে এসছে। তো দমদম থেকে আমরা লোকাল ট্রেনে করে পৌঁছে যাব শিয়ালদা জাংশন। সেখান থেকেই শুরু হবে আমাদের মেন যাত্রা। সকাল সকাল ফাঁকা স্টেশন, মিঠে রোদ, আমাদের ট্রেনের নাম ছিল নামখানা লোকাল। ওই যে আমাদের ট্রেন স্টেশনে এসে পড়ছে। দমদম পেরিয়ে বিধাননগর পেরিয়ে আমরা চলতে শুরু করলাম শিয়ালদার উদ্দেশ্যে। এসে পড়েছি শিয়ালদা স্টেশন। এখানে তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, নতুন করে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের বাকি সহযাত্রীরা, আমার মাসি, মেসো, বোন এবং আরেকটি পরিবার। উনি আমাদের কাকুর মতো, উনি আমার অ্যাকচুয়ালি কাকুর মতোই হন। তো একসাথে আমরা পৌঁছে যাচ্ছি শিয়ালদার একদম সাউথের দিকের স্টেশনে। এই শিয়ালদা স্টেশন, এইখানে নতুন কাজ শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো অনেকটা এগিয়ে গেছে। এই আমরা শিয়ালদা সাউথ রুটে চলে এলাম। এখান থেকেই ধরবো আমাদের গঙ্গাসাগর যাওয়ার ট্রেন। ট্রেনে তো বসে পড়েছি। ট্রেন ছেড়ে দিল। এবার একটার পর একটা স্টেশন পেরিয়ে আমরা চলে যাব আমাদের শেষ ডেস্টিনেশনে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন এই ট্রেনের মধ্যেকারই কিছু মুহূর্তগুলো। সকাল সকাল শুনশান স্টেশন, তার ওপর আবার ছুটির দিন। ওই দিকে সারি সারি লেবু গাছ, পেয়ারা গাছ, সমস্ত কিছু রয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন।
এগুলো ছিল বারুইপুরের বিখ্যাত পেয়ারা গাছ। সবুজ মাঠ, চাষের জমি পেরিয়ে আমাদের ট্রেন চলতেই থাকলো। ওইখানে দেখা পড়ে গেল আমাদের একটি ছোট্ট কচি বিড়াল ছানার সঙ্গে। ছানাটি নিজের মতো খেলছে। এই জার্নিতে এরকম দৃশ্য পাওয়াও অনেক দুর্লভ। আবার পেরিয়ে চললাম আমরা মাঠঘাট পেরিয়ে আমাদের গন্তব্যে। এই চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। এই কাকদ্বীপ স্টেশন থেকেই আবার ফেরি করে চলে যাব আমাদের ডেস্টিনেশন গঙ্গাসাগরে। কাকদ্বীপ স্টেশন থেকে একটি টোটো করে আমরা চলে যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। পথে আমাদের দেখা হলো বিভিন্ন দৃশ্যের সাথে, যেমন এই ছোট্ট নৌকো, চারিদিক দিয়ে অটো চলে যাচ্ছে। রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক ছিল। তারপরেই আমরা দেখা পেলাম একটার পর একটা ট্রেলারের সঙ্গে। সেই ট্রেলারগুলি তড়িতে বাঁধানো ছিল, কিন্তু সেখানে কোনো জল ছিল না। এই চলে এলাম আমরা গন্তব্যে। এখানে আমাদের টোটো নামানো হয়েছিল। এই রাস্তা দিয়ে এবার আমরা চলে যাব ফেরিঘাটে। বলো তুমি যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে। যারা সকাল সকাল ব্রেকফাস্ট করে আসেননি কিংবা কিছু পেটে পড়েনি, তারা কিন্তু অনায়াসেই এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন বা দুপুরবেলার খাওয়া খেয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন রকম বাজার, দোকান, ফলের দোকান, সমস্ত কিছু রয়েছে। এই আমরা চলে এলাম ফেরিঘাটের একদম মুখে। এখানে টিকিট কিনে আমরা লাইন দেবো একে একে।
এরপর হাতে নিয়ে নিলাম পাখিদের খাওয়ানোর জন্য এবং মাছের খাওয়ানোর জন্য কিছু খাবার। আর প্রচণ্ড গরমে টুপি কিন্তু মাস্ট, বা ছাতা। আপনারা দেখবেন ওখানে টুপি বিক্রি হচ্ছে নির্দিষ্ট দামে, সেই টুপি কিনে নেবেন, কিংবা যদি ছাতা ক্যারি করেন তাহলে তো অনেকই সুবিধে। এরপর আমরা চেক ইন করে আস্তে আস্তে ফেরিঘাটের উদ্দেশ্যে পৌঁছালাম, যাতে আমরা ফেরিতে উঠতে পারি। এই হলো ফেরিঘাট। মুড়িগঙ্গার তীরে আমরা চলে এসেছি। বুড়িগঙ্গা নয় কিন্তু, মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গাকে পেরিয়েই আমরা চলে যাব গঙ্গাসাগরে। বিভিন্ন রকমের ট্রেলার, লঞ্চ, স্টিমার এখানে দাঁড় করানো রয়েছে, বিভিন্ন কাজ চলছে বিভিন্ন জায়গায়। আর আমরা একদম লাস্ট ব্যক্তি ছিলাম, আমরা দৌড়ে দৌড়ে চেষ্টা করেছি তাই ওই লাস্ট ফেরিটাতে যাওয়ার জন্য, কারণ 12টার পর ফেরি কিন্তু অনেক দেরিতে পৌঁছায়। ফেরির টাইমিং আমি দিয়ে দেবো এইখানকারই, এই ভিডিওটারই ডেসক্রিপশন সেকশনে। এই আমার মা আসছেন টুকটুক করে। চলুন তবে আমরা ফেরিতে উঠে পড়ি। বাবা এখানে চেঁচামেচি করছে। এই আমরা চলে এসেছি ফেরির ভিতরে, যেখানে একটা কোনাও ফাঁকা ছিল না। প্রচণ্ড 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 ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফাঁকা জায়গা নেই। তো সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে অবসর পেরোতে পেরোতে আমরা চলে আসলাম গঙ্গাসাগর ঘাটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে গঙ্গাসাগর লেখা। এটি অত্যন্ত সুবিধাজনক, এবং এই গঙ্গাসাগরে রিসেন্টলি অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। সেখানকার ঘাট, সেখানকার রাস্তা, সমস্ত কিছুই উন্নতি হয়েছে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ দেব। এই আমরা আস্তে আস্তে নেমে পড়লাম ফেরি থেকে। কারোর তাড়া ছিল, কেউ বা ছিলেন দর্শনার্থী, কেউ বা আমাদের মতোই বিলাসে এসছেন। এই ভ্রমণ পিপাসু, ভ্রমণ বিলাসী মানুষগুলো কিন্তু খুবই ভয়ানক। তারা কিন্তু এই তাড়াহুড়ো করেন না, তারা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে দেখার জন্য টুকটুক করে যান। এই গঙ্গাসাগর ফেরিঘাটে চলে এলাম। আস্তে আস্তে এবার আমরা টোটো ধরবো বা অটো ধরবো, এবং বড় গাড়িও রয়েছে, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। আমি সেটা কভার করেছি। সংহতি তীর্থ পেরিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে গেলাম। এই হচ্ছে জায়গা যেখানে টোটো, অটো এবং বিভিন্ন রকমের ভাড়ার গাড়ি জায়গা অনুযায়ী এবং লোক অনুযায়ী আপনারা পাবেন। আমরা উঠে পড়েছিলাম একটি অটোতে, কারণ আমরা ছিলাম 7 জন। এবার নেমে পড়লাম আমরা অটো থেকে। অটো থেকে নেবেই ডাবের জন্য মন প্রচণ্ড পিপাসা করছিল। এই হলো গঙ্গাসাগরের মুখের জায়গা। এই বড় গেটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা গঙ্গাসাগর স্টেশনে চলে এসেছেন। স্টেশন বলতে এখানে বাস স্টেশনের কথা বলছি। এখানে কচুবেড়িয়া যাওয়ার বিভিন্ন রকমের বাস রয়েছে, এখানে লেখাও রয়েছে। এই বাস স্ট্যান্ডে আপনাদের বাথরুমের জায়গা, মুখ হাত পা ধোয়ার জায়গা বা রেস্টরুম সব কিছুই পেয়ে যাবেন।
এই চলে এলাম আমরা ভারত সেবাশ্রম সংঘ। আমরা এখানেই ছিলাম। এইখানে 2টি রাত কাটিয়ে আমরা তারপরে চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। টোটো থেকে নেমে আমরা আস্তে আস্তে এইখানে চেক ইন করার জন্য ঢুকলাম। আমাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে নন এসি রুম ভাড়া প্রতি ছিল 500 টাকা করে, এক একটি রুম 500 টাকা। তো আমরা সেরকমভাবেই রুম ভাড়া করেছিলাম। চলুন আস্তে আস্তে দেখিয়ে দিই এই ভারত সেবাশ্রমের বড় মন্দিরটি। এই হলো জায়গা। এই বিভিন্ন রকমের ফ্লোরে বিভিন্ন রকমের রুম রয়েছে। এখানে সংঘের বিভিন্ন রকমের কর্মীদের রুম রয়েছে এবং সাধু সন্ন্যাসীদেরও রুম রয়েছে। এসি রুমেরও ব্যবস্থা রয়েছে। এসি রুমের ভাড়া হলো রুম প্রতি 1200 করে। এই হলো সামনের বিশাল মন্দির, রাধা গোবিন্দের মন্দির, এবং এখান থেকে আপনারা অত্যন্ত একটি শান্তির অ্যাম্বিয়েন্স পাবেন। আপনাদের এই ভারত সেবা সংঘের পুরো চত্বরটা একবার গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিই চলুন। সেই দিন বিকেলেই সাইট সিইং করতে আমরা টোটোয় উঠে পড়েছিলাম। ভারত সেবা সংঘ থেকে টোটো থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিভিন্ন রকমের সাইট সিইং করতে। সেই সাইট সিইংয়ের মুহূর্ত আমরা দেখাবো এর পরবর্তী ব্লগে। একটু মুখে দিতে পারছো না? ঠান্ডা হয়ে যাবে। তো খাও না, তুমি খেয়ে আবার ঠান্ডাই দিও। আমি কতক্ষণ খাই না, তুমি খাও না। গরম এটা, খাও। হাই কর, হাই। হাই হাই। আমরা এখন যাচ্ছি সাইট সিনে। দাদা আসেনি কোমর অব্দি ক্যামেরা আসেনি এখন। আমরা এখন যাচ্ছি সাইট সিন দেখতে। আমরা রাস্তার মাঝখানে একটু চপের দোকান পেলাম, তা আমরা একটু চপ খাচ্ছি। চপ খেতে খেতে আমরা এবার সাইট সিনের দিকে রওনা হচ্ছি। এবার এইদিকে তাকিয়ে কথা বল, কোন দিকে তাকিয়ে কথা সাইট বলছো? সিনের দিকে রওনা হচ্ছি। এবার আমরা যেখানে যেখানে যাব। ওই গাড়িতে বসুন, ও নিয়ে যাবে। ও নিয়ে যাবে? হাই পরে কপাল। চল না, হয়ে গেল আবার গাড়ি চেঞ্জ এখন। যদি বলে দেরি কেন, আমরা গাড়ি চেঞ্জ করে দিত, কি করবো? কেন আপনি নিয়ে যাবেন না কেন দাদা? ওনার সিরিয়াল রয়েছে। সাইড সিন বলা বাড়ি যাচ্ছে। ওরা যাড় তো কোন ধরনের আগে যাবেন? কোথায় যাও? জানি ঘোড়া ছোট কোথায়? আমি তো সাইডে লিখে আসছি। বাবা বন্ধ হয়ে যান।